মেঘালয় ভ্রমণের চতুর্থ পর্বে অর্থাৎ শেষ দিনে আমরা চলে এসেছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এই ভিলেজের নাম ম লিংলং। এখানে আমরা সকাল সকাল পৌঁছে গেছি এবং পৌঁছে যাওয়ার পর এখানে অনেক ভিউ টাওয়ার আছে, এখানে অনেক ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আশেপাশের দৃশ্য খুবই ভালোভাবে দেখা যায়। তো গ্রামে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু এই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য প্রতিজন 30 টাকা করে প্রবেশ মূল্য আছে। এগুলো 3-4টে গাছের ওপর বাঁশ দিয়ে সিঁড়ি বেঁধে উপরে ওঠার জন্য ওয়াচ টাওয়ার তৈরি করেছে। আমরা এই ওয়াচ টাওয়ারের উপর উঠে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দর্শন করলাম। পুরো গ্রামটা এই ওপর থেকে দেখা যায়। এরপর আমরা নিচে নেমে চলে এলাম এবং আশেপাশের গ্রামটা পায়ে হেঁটে পরিদর্শন করতে লাগলাম। এবং এখানে সানডে হওয়াতে, আমরা সানডে দিনে পৌঁছেছিলাম, সানডে হওয়াতে অনেক জায়গা বন্ধ ছিল গ্রামের মধ্যে, না হলে এখানে অনেক দর্শনীয় অনেক স্থান আছে। আমরা পায়ে হেঁটে আশেপাশের জায়গাগুলো একটু দেখে তারপর চলে এলাম গাড়ি করে ভারত বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে ডাউকিতে। এই গ্রামটা ডাউকি গ্রাম এবং এই নদীটার নাম ওমনঘাট নদী। এই নদীতে বোটিং করা যায় এবং এটা নভেম্বর ডিসেম্বর মাসে এই নদীর জল এত স্বচ্ছ থাকে যে নদীর নিচে নুড়ি পাথর কাঁচের মতো পরিষ্কার দেখা যায়। তো এখানে সরকারি বোটের সাহায্যে আমরা বোটিং করেছিলাম। বোটিং হয় 45 মিনিটের, অর্থাৎ 15 মিনিট আপনাকে বোটিংয়ের জায়গা থেকে একটু দূরে জায়গাতে নিয়ে আসবে, 15 মিনিট ওখানে স্টে করতে দেবে এবং বাকি 15 মিনিট ফিরে যাওয়ার জন্য হাতে রাখবে। সরকারি সংস্থার বোটের রেট হচ্ছে 800 টাকা প্রতি বোট। একটা বোটে 3 জন করে নেবে এবং এছাড়াও অন্যান্য প্রাইভেট কোম্পানির এবং আলাদা লোকের এখানে বোটিংয়ের ব্যবস্থা করা থাকে। এখানে প্রবেশের সঙ্গে সঙ্গে নানা মানুষজন এসে আপনাকে বিহারে বোটিং করার জন্য জানতে চাইবে যে আপনি করতে ইচ্ছুক কিনা। সেখানে করতে চাইলে, প্রাইভেট কোম্পানি করতে চাইলে নানা রকম দর হাঁকাবে এবং সেই অনুযায়ী আপনাকে নানা জায়গায় ঘোরাবে। কিন্তু সরকারি সংস্থার হাত থেকে করলে সেখানে ফিক্সড রেট থাকে 800 টাকা প্রতি বোট। এবং এই জায়গাতে আমাদের নিয়ে এসেছিল 15 মিনিট বোটিংয়ের পর এবং আশেপাশের জায়গা দেখতে দেখতে আমরা ফিরে চললাম পুরনো জায়গায়। মেঘালয় ভ্রমণের শেষ দর্শনীয় স্থান হিসেবে আমরা এটা রেখেছিলাম এবং এরপর আমরা এখান থেকে সোজা গুয়াহাটি ফিরে গিয়েছিলাম এবং রাত্রিবেলা আমাদের গুয়াহাটি থেকে ট্রেন থাকছিল। এই মেঘালয় ভ্রমণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।